হে গাইস, আই এম আইটি টেক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ট্রেন্ডিং ফটো এডিটিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা থাম্বনেলে যেটা দেখতে পেরেছেন এরকম ছবিগুলো কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি A to Z সবকিছু দেখিয়ে দিব। তো আমরা কিন্তু অনেকেই ফটোগ্রাফি করি, অনেকে কিন্তু ফটোশুট করি, কিন্তু আমরা এরকম ফটোকে এডিট করতে পারি না, ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা কালার করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এরকম ফটোগুলো এডিট করবেন মাত্র এক ক্লিকে এলআর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ছবিটি এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে লাইটরুম অ্যাপ্লিকেশন এবং কিছু প্রিসেটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড থাকবে এবং অ্যাপসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। জাস্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর জাস্ট আমরা ছবিটিকে লাইটরুমের মধ্যে শেয়ার করব। আমি গ্যালারি থেকে ছবিটিকে লাইটরুমের মধ্যে নিয়ে যাব। জাস্ট লাইটরুমের মধ্যে আপনি ইম্পোর্ট করে দিবেন। কিভাবে ইম্পোর্ট করবেন, জাস্ট আপনি এখান থেকে ছবির উপর একটা ক্লিক করবেন। ছবিতে আসার পর এখান থেকে শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে লাইটরুম অ্যাড টু লাইটের মধ্যে অ্যাড টু এলআর এর মধ্যে একটা ক্লিক করে দেখতে পারবেন যে অ্যাডিং ফটো টু লাইটরুম মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপর জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে লাইটরুম এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে দিবেন। তার আগে আপনাকে কি করতে হবে, প্রিসেটগুলো আপনাকে লাইটরুম অ্যাপসের মধ্যে আপনাকে প্রোভাইড করতে হবে, নিয়ে আসতে হবে। জাস্ট আমি প্রিসেটগুলো আগে থেকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিছু প্রিসেট আছে। আপনারা চাইলে এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। এবার এই প্রিসেটগুলোর মধ্যে এই যে আপনি অনেক রকম প্রিসেট পেয়ে যাবেন। আমি এই প্রিসেট দিয়ে দেখিয়ে দিব। জাস্ট আমি এই প্রিসেটের মধ্যে একটা ক্লিক করব। এই প্রিসেটে ক্লিক করার পর জাস্ট এই প্রিসেটের 3 ডটে একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে কপি সেটিং একটা ক্লিক করে এখান থেকে আমরা উপরে টিক মার্ক একটা ক্লিক করে দিব। দেখতে পারবেন যে সেটিংটা কপি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা আমাদের যে ছবিটি একটুকে অ্যাড করেছি এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ওই ছবিটি এখান থেকে সিলেক্টেড করে দিব। জাস্ট দেখতে পাচ্ছেন ছবিটি এখানের মধ্যে চলে এসেছে। এবার জাস্ট এই ছবির উপরে দেখেন কর্নারে 3 ডট একটা অপশন আছে, এখান থেকে 3 ডটে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে আপনি পেস্ট সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম দেখাবে। এবার আমাদেরকে এখানের মধ্যে কাস্টমাইজ করে নিতে হবে, যার জন্য নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি জাস্ট লাইট এই টুলসের মধ্যে একটা ক্লিক করবেন। এবার এখানের মধ্যে আপনি বাড়ানো কমানোর অপশন দেখতে পারবেন। প্রথমে আছে এক্সপোজার, জাস্ট আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। দেন আমি এটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এরপর এখান থেকে আপনি কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন। আমি এখান থেকে একটু কমিয়ে দিয়েছি। এরপর হাইলাইট আছে, হাইলাইটকে আপনি যেভাবে আছে ওইভাবে রাখবেন। এবার শ্যাডাও আছে, শ্যাডাওটাকে আপনি যেভাবে আছে এইভাবে রাখবেন। এরপর আছে হোয়াইটটাকে একটু কমিয়ে দিবেন। এরপর ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে আপনি একটু চাইলে কমিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে পাশে দেখেন কালার একটা অপশন আছে, কালারের মধ্যে একটা ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা অপশন দেখাবে। আপনি এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন, দেখতে পারবেন যে অনেক রকমের কালার চলে আসবে। আপনি এখান থেকে যে কালারটি পছন্দ আপনি এখান থেকে ওই কালারটি দিবেন। এরপর টিন্ট আছে, টিনটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে পেজের কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিচ্ছি একটু করে। এরপর এগুলো যেভাবে সেভাবে থাকবে। উপরে চলে আসবেন, দেখতে পাচ্ছেন উপরে মিক্স একটা অপশন আছে কর্নারে, মিক্সের মধ্যে একটা ক্লিক করবেন। মিক্সে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা অপশন দেখাবে। এবার চাইলে আপনি এখান থেকে আপনার ফেসের কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে পেজের কালারটা চেঞ্জ করতে পারবেন। এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, একটু এদিক সেদিক করে দেখবেন, যেরকম ভালো মনে হয় আপনার ছবিতে। আসলে এটা ছবি নিয়ে কথা, ছবি যেরকম হবে এটা এরকম দেখাবে। আপনি জাস্ট এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিলে দেখতে পারবেন যে আপনার ছবিটি কেমন দেখাচ্ছে। তো দেখেন ভিউয়ার্স, আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি। আপনি এভাবে এখান থেকে আপনার সুবিধা মতো এগুলা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো দেখেন আপনি চাইলে কিন্তু এই কালারও দিতে পারেন। এখানে অনেক রকমের কিন্তু প্রিসেট আছে, আপনি চাইলে এগুলো কিন্তু কালারগুলো চেঞ্জিং করতে পারবেন। তো আমি এতটুকু রাখবো, বাকি অপশনগুলো যেভাবে আছে এভাবে থাকবে। এবার জাস্ট আমরা আমাদের পেজটাকে একটু স্মুথ করব। দেখেন আমাদের পেজটা কিন্তু পুরো দাগ হয়ে আছে। জাস্ট আমরা এখান থেকে পাশে দেখেন ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে একটা ক্লিক করব। কালারের পাশে ইফেক্টে ক্লিক করবেন। এবার দেখেন এর মধ্যে ক্লিয়ারিটি একটা অপশন আছে, এই যে ক্লিয়ারিটি আপনি এটাকে মাইনাস করে দিবেন। মাইনাস করার পর দেখতে পারবেন যে আপনার ফেসটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর উপরে দেখেন ট্যাক্সের একটা অপশন আছে, এটাকে আপনি যদি মাইনাস করে দেন তাহলে দেখতে পারবেন যে আরও একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার ফেসটা, একেবারে স্মুথলি কিন্তু আপনার ফেসটা এখানের মধ্যে শো হবে। ক্লিয়ারিটি একটু কমিয়ে দিয়ে আপনি এখান থেকে ট্যাক্সারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ফেসটার মধ্যে স্মুথনেসটা চলে আসবে। এবার নিচে আছে দেখেন দেহাজ, এটা যেভাবে আছে ভেবে থাকবে, আপনি এখান থেকে এটাকে নাড়াচাড়া করবেন না। এরপর আছে দেহাজ,
জাস্ট আপনি এটাকে একটু মাইনাস করবেন। আমি এটা একটু মাইনাস করে দিয়েছি। মাইনাস এখান থেকে 22-25 রাখবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ছবিটা কিন্তু আরো অনেক উজ্জ্বল হয়ে যাবে। এরপর আছে বিগনেট, এটা যেভাবে সেভাবে থাকবে, বাকিগুলো কিন্তু যেভাবে আছে এভাবে থেকে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের ছবিটি আগে কেমন ছিল, আপনি দেখলে অবাক হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ছবিটি আগে কেমন ছিল আর এডিট করার পর আমাদের ছবিটি একেবারে স্মুথলি হয়ে গিয়েছে। আপনি চাইলে ফেসগুলোকে আরো স্মুথ করতে পারবেন। আমি জাস্ট পুরো কাজটা দেখাই নাই, জাস্ট আমি প্রিসেট কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে ভিডিও করেছি। যদি বলেন যে পুরো অ্যাপসের কাজ দেখানোর জন্য, তাহলে আরেকটা ভিডিও নিয়ে আসবে এটার উপরে, আপনারা ওই ভিডিও দেখে কিন্তু চাইলে শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স এরপর আমরা ছবিটি সেভ করব। ছবিটি সেভ করার জন্য উপরে কর্নারে শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে সেভ কপি টু ডিভাইসের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটি আমাদের গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।